হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম জনগণ। রাইড অ্যান্ড ভাইবের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা বাইক চালান তারা সতর্কতা এবং সেফটি গিয়ার এনশিওর করে বাইক চালান। সেফটি গিয়ারের কথা যখন আসে, সেফটি গিয়ার যেমন আপনাকে সেফটি দেয়, তেমনি সেই প্রয়োজনীয় গিয়ারগুলোর সেফটি আপনাকে এনশিওর করতে হবে। বলছি গত দিনের কথা, আমার কলিগের একটা হেলমেট অফিসের পার্কিং থেকে চুরি হয়ে যায়। আজকে একটা অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী আমরা। আমার কলিগ রায়হান ভাইয়ের হেলমেটটি পার্কিং থেকে কে বা কারা নিজের মনে করে নিয়ে চলে গেছে। তো চলুন তার মুখ থেকে শুনি তার অনুভূতি। ওভারটাইম করে বের হয়ে দেখি গাড়ির সাথে হেলমেট নাই। তো এখন দেখি কাউকে সিসি ক্যামেরা খুঁজে যদি কোনো ভিউতে অ্যাঙ্গেলে কোনোভাবে আসে। তো অ্যাডমিন অফিসে যোগাযোগ করলে এটার একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এখনও হেলমেটটি পাওয়া যায়নি। আসলে একটা জিনিস হারানো যত সহজ, ফিরে পাওয়া ততটাই কঠিন। তো চলুন সিসিটিভি ভিউ থেকে চোর কেমন হয় সেটা দেখে আসি। তো মূল কথা হলো, চোর দেখতে আপনার আমার মতোই সুফি মানুষের মতো লাগে। এই ভিডিওটা না দেখলে ওই চোরকে কি চোর বলার কোনো উপায় আছে? এজন্য ভদ্রবেশী চোর, এরা সব থেকে ভয়ঙ্কর হয়ে থাকে। সত্যি এদের মতো কিছু মানুষ আছে যারা সুযোগের অভাবে ভদ্রলোক, আর সুযোগ পেলে বুঝিয়ে দেয় ভদ্রতা ছিল শুধু সময়ের কৌশল। ভদ্রতা আসলে এদের জন্য একটা মুখোশ, যেটা তারা সমাজের নিয়মে পড়ে থাকে, আর সুযোগ পেলে সে মুখোশ খসে পড়ে, বেরিয়ে আসে আসল চেহারা। তাই আজকাল কাউকে দেখে ভদ্রলোক ভাবার আগে ভাবি, এই লোকটা কি সুযোগ পেয়েছে? তো হেলমেট এবং বাইক দুটোই আমাদের শখের, এদের নিরাপত্তার জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। তো বাইকের জন্য কি কি নিরাপত্তা কৌশল আমরা ব্যবহার করতে পারি সেটা না হয় অন্য ভিডিওতে কথা বলবো। আজকে হেলমেট ইস্যুতে কথা বলি। হেলমেটের সেফটি এনশিওর করার জন্য অবশ্যই লক ব্যবহার করুন। বাজারে অনেক ধরনের লক পাওয়া যায়, তবে আমার মতে একটু মোটা তাজা লক ব্যবহার করুন, এতে ভদ্রবেশী কিছু সিসকে ও অলস চোর থেকে মিলবে মুক্তি। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট রাইড, টিল দেন স্টে কুল, স্টে হেলদি। আল্লাহ হাফেজ।